আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআন আল কারীমের ভিতরে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারা শুনে রাখো, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ তাআলা বলেন, আফসোস সেই সব বান্দাদের জন্য যাদের কাছে কখনো এমন কোন রাসূল আসে নাই যাদেরকে নিয়ে তারা কোনো ঠাট্টা কোনো বিদ্রূপ করে নাই। বন্ধুগণ আমার, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য গোটা পৃথিবীর জমিনের মধ্যে যেই জায়গার মধ্যেই এই দ্বীনের প্রচেষ্টা চলছে, দ্বীন কায়েমের প্রচেষ্টা চলছে, এই প্রচেষ্টা চলতে গিয়ে যত মানুষ নির্যাতিত হচ্ছে, যত মানুষ নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, আমার আল্লাহ তাআলা বলেন মুসলমানদের নির্যাতন নিপীড়নে বাতিল শক্তি বিন্দু পরিমাণ কোন রকম অনুতপ্ত অনুশোচিত হয় না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে এই পৃথিবীর জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়, মুসলমানদের নির্যাতন নিপীড়নে কখনো দেখবেন কোন বাতিল, কোন তাগুতি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যারাই বলেন, তারা কিন্তু মুসলমান নির্যাতিত হলে বাধা দিতে আসে। কতক্ষণ আসে? যেই জায়গায় মুসলমান নির্যাতিত হয় তারা অনুশোচনা করে না, তারা বাধা দেওয়ার জন্য আসে না, বরং তারা চেষ্টা করে যেই জায়গার মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে মুসলমানেরা এই জমিনের মধ্যে যেই জায়গার মধ্যে রক্ত দেয়, মুসলমানদের রক্ত ঝরে, তারা চেষ্টা করে সামনাসামনি টাকা পয়সা অস্ত্র দিয়ে তারা সাহায্য করতে না পারলেও তারা পিছন থেকে বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া মুসলমান নিদানের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তারা কাজ করে যায়, তাদের মূল টার্গেট হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে তারা যে কোনো ভাবে নিভিয়ে দিবে। তারা যখন মুসলমানদের উপরে ষড়যন্ত্র করে, তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে, চক্রান্ত করতে গিয়ে তারা দেখে না কে জামাত করে, তারা দেখে না কে সরমনাই করে, তারা দেখে না কে হেফাজত করে, তারা দেখে কে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে। যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে, তারা উঠে পড়ে ওই মানুষগুলিকে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালায় আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ওই মানুষগুলি তারা দুই সিস্টেমে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমে তারা দুই রকম ভাবে বাধা দিয়ে থাকে। এক নাম্বার বাধা হলো তারা সশরীরে বাধা দেয়। আওয়াজ দিয়ে বলেন, এক নাম্বারটা কি? সশরীরে বাধা দেয়। এটা হলো এক নাম্বার। সেটা আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর সশরীরের মধ্যে যারা ইসলামী আন্দোলন করত, এই সমস্ত শহীদি কাফেলার ভাইদেরকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে জেল, জরিমানা, গুম, খুন, এমনকি আমাদের কোরআনের পাখিকে অন্যায়ভাবে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এক নাম্বার, যে যখন তারা ক্ষমতার চেয়ারের মধ্যে থাকবে, ক্ষমতার চেয়ারের মধ্যে থাকার পর তারা ষড়যন্ত্র করে প্রকাশ্যে ইসলামী আন্দোলনের মানুষগুলিকে জেলের মধ্যে ঢুকাবে, বাড়ি থেকে বাহির করবে, ফাঁসির কাষ্ঠের মধ্যে পর্যন্ত ঝুলাবে। দুই নাম্বার ষড়যন্ত্রের লক্ষ্যটা হলো যখন ক্ষমতার চেয়ারে থাকবে না, এখন ক্ষমতার চেয়ারে আছে, যখন ক্ষমতার চেয়ারে থাকবে না, এখন যদি এই তাফসীর ময়দানে প্রকাশ্যে এসে বাধা দেয়, বলেন দেখি পিঠের জাম থাকবে? জাম থাকবে? এই জন্য তাদের দুই নাম্বার কৌশল হলো এখন প্রকাশ্যে বাধা দিবে না, তবে যেই মানুষগুলি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে পিছন থেকে গুতা দিয়া দিয়া এদেরকে তাফসীর মাহফিলে ইসলামী আন্দোলনের মানুষগুলিকে এদেরকে দিয়ে মারধর করবে। আছে না নাই? এই কয়েকদিন আগে আমার শহীদি কাফেলার ভাইদেরকে আরেকজন মারধর করে নাই?
এটা হচ্ছে তাদের 2 নম্বর পরিকল্পনা। যখন নিজে পাবে না, নিজের দ্বারাই সম্ভব হবে না, তখন অন্য দল যারা আছে নিজ থেকে উস্কানি দিবে, টাকা পয়সা অর্থ যা দিয়ে সম্ভব সব কিছুকে দিয়ে সাহায্য করবে। কারণ তাদের মূল টার্গেট এই জমিনের মধ্যে জামাত হেফাজত চরমনাই মূল টার্গেট নয়, মূল টার্গেট হচ্ছে ইসলামকে তারা নিভিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথাগুলি বোঝার চেষ্টা করেন। আজকে যে আমেরিকাকে আপনারা দেখেন, আজকে যে রাশিয়াকে, যে ফিলিস্তিন যখন নির্যাতিত হচ্ছে, উইঘুর, কাশ্মীর, এরপরে হচ্ছে ভারত, এমনকি আমার বাংলার জমিনে যখন মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, মুসলমানদের রক্ত ঝরে, আজ পর্যন্ত দেখবেন না যে কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অর্থাৎ আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ফ্রান্স বলেন, কোনো দেশ এসে মুসলমানদেরকে সাহায্য করে, আবার বাধাও দেয় না, বাধাও দেয় না, বরঞ্চ টাকা পয়সা দিয়ে যা দিয়ে সাহায্য করা দরকার সাহায্য করে। এর পিছনে কারণ তারা সকলে ঐক্যবদ্ধ একটা বিষয়, সেটা যে কোনো মূল্যে এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন, আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ চেষ্টা চালায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর বাতিল শক্তি, গোটা পৃথিবীর জালিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমার নূরটাকে নিভিয়ে দেওয়ার জন্য তথা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য গোটা পৃথিবীর জালিম শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তবে শুনে রাখো, তারা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এই জমিনের মধ্যে আমার নূর ইসলামকে নিভিয়ে দিতে পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, গোটা পৃথিবীর বাতিল শক্তি যদি ঐক্যবদ্ধ হয়ে আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি রব্বুল আলামিন আমার নূর ইসলামটাকে প্রজ্বলিত করেই ছাড়বো। আল্লাহু আকবার। তাহলে জালিম শক্তি, তাগুতি শক্তি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে এই জমিনের মধ্যে আল্লাহর আইনকে নিভিয়ে দিতে পারবে? নিভিয়ে দিতে পারবে না। সুতরাং বন্ধুগণ আমার, এই জমিনের মধ্যে ইসলামের কথা বলতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে যেই নির্যাতন, যেই নিপীড়ন আপনি সহ্য করতেছেন, এটা হলো ঈমানদারদের জন্য ঈমানী পরীক্ষা। আওয়াজ দিয়ে বলেন তো এটা কি? ঈমানী পরীক্ষা ঈমানদারদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন যে এই যে দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যে নির্যাতন হবে, নিপীড়ন হবে, আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন এই নির্যাতন নিপীড়নের মাধ্যমে এই জমিনের মধ্যে ঈমানদার কারা, মুনাফিক কারা, এটা ডিভাইড করে দিবেন। কথা বলে ঠিক কিনা? কারণ যখন সবকিছু হাতের মুঠে আসে, যখন দেশের মধ্যে ইসলাম পালন করতে গিয়ে নির্যাতন হয় না, নিপীড়ন হয় না, বাধা বিপত্তি আসে না, তখন সবাই নিজেকে দাবি করে ইসলামী আন্দোলনের কর্মী, দাবি করে না? এখন হাতে অনুকূল পরিবেশ, এখন সবাইকে আমরা ইসলামী আন্দোলনের কর্মী। এজন্য আল্লাহ মাঝে মাঝে ইমানি পরীক্ষা নেয়, ইমানি পরীক্ষা নিয়ে পার্থক্য করে দেয়। যখন জেল জরিমানা হামলা মামলা আসে, তখন যেই মানুষগুলি পিছু হয়, গা ঢাকা দেয়, যে মানুষগুলি বৃত্তাচারণ করে, বুঝে নিতে হবে ওটাই আল্লাহ, ওটা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে না, ওটাই হচ্ছে টাটকা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইমানদার, এই সমস্ত ইমানদাররা বাতিলের কাছে মাথা নত করে না, ফাঁসির কাস্টে ঝুলে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক পা পিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি ফাঁসির কাস্টে ঝুলার সময় আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়ে শাহাদত আঙ্গুলি দিয়ে আল্লাহকে সাক্ষ্য দিয়ে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলেছে, ঈমানকে বাতিলের সামনে বিক্রি করে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনা আতাসবিরুনা ওয়া কানা রাব্বুকা বাসীরা।
আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন এই সমস্ত ঈমানি পরীক্ষা দিয়ে এই সমস্ত কারা মুনাফিক, কারা প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলন করে, এদের মাঝে ডিভাইড করে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে জাহান্নামের নিম্ন স্তর, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে এদেরকে জান্নাত দিবে। পড়েন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আমরা ইসলামী আন্দোলন করতে গিয়ে এই 17 বছরে কত ভাই বাড়িঘর ছাড়লাম, 17টা বছরে কত ভাই ফাঁসির কাস্টে ঝুললাম, তো এই নির্যাতন কি শুধু আমরা একাই সহ্য করছি? আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারা আজকে তোমরা আমার কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যত নির্যাতন তোমরা সহ্য করতেছ, যত নিপীড়ন তোমরা সহ্য করতেছ, এই নির্যাতন নিপীড়ন শুধু তোমাদের উপরে এসেছে বিষয়টা এরকম নয়। এই নির্যাতন নিপীড়ন প্রত্যেক যুগে যত নবী রাসূল এসেছে, যারা ইসলামী আন্দোলনের কথা বলেছে, আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য কথা বলেছে, ওই সমস্ত মানুষগুলোর উপরে এইরকম নির্যাতন নিপীড়ন জালিমেরা চালাইতো। রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক যুগের মধ্যে যখন আমার যুগের মধ্যে, আমার জমিনের মধ্যে আমার কোন পয়গম্বর, আমার কোন নবী, আমার কোন রাসূল জমিনের মধ্যে ইসলামের বিধান, কোরআনের আইনটাকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল, আমার কোন নবী, আমার কোন পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে এসে তার বান্দা উম্মতদেরকে বলেছিল যে তোমরা ইসলামের পথে আসো, শিরক ছেড়ে দাও, বেদাত ছেড়ে দাও, এইরকম করে করে যখন ইসলামের পথে আহ্বান করেছিল, আমি রব্বুল আলামিন প্রত্যেক যুগের মধ্যে আমার কোরআনের কথা বলতে গিয়ে দুই শ্রেণীর মানুষ বাধা প্রদান করেছিল। আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ বাধা দিছে। এক শ্রেণী হলো মানুষ শয়তান, চেহারা শুরুতে মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, কিন্তু ইসলামী আন্দোলনের কথা শুনতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বললে বাধা দেয়। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না? আছে না? আল্লাহ এই জন্য বলেন দুই শ্রেণীর মানুষ বাধা প্রদান করে, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান। যখন এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলা হয়, যখন সমাজের মানুষগুলিকে শিরক, বেদাত, সমস্ত প্রকার জুলুম থেকে ফিরানোর জন্য কথা বলা হয়, তখন এই সমস্ত বাতিল শক্তিরা একটা স্লোগান দিয়া বলে যে যারা আজকে শিরক বেদাতের কথা বলে, জুলুমের কথা বলে, এই সমস্ত মানুষগুলি মূলত শিরক বেদাতের পক্ষে বিপক্ষে কথা বলে না, এদের মূল টার্গেটটা হলো ক্ষমতার চেয়ারের মধ্যে বসে তারা ক্ষমতা দখল করবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা যেই মানুষকে কোরআনের পথে ডাকি, এটা কি আমরা ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য না আল্লাহর দ্বীন কায়েমের জন্য? আমরা কাজ করি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, কিন্তু ওরা ট্যাগ লাগায়। যখনই দেখবেন এই সমাজের মধ্যে কোনো মানুষ, কোনো আলেম ওলামা কিংবা কোনো ইসলামী দল সমাজ থেকে সংস্কার করতে চায়, সমাজ থেকে স্বৈর শাসককে সরিয়ে দিয়ে, অন্যায়কে সরিয়ে দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যখন কাজ করতে যায়, তখন জালিমরা এক কথায় সাংবাদিকদের সামনে গিয়ে কয় অমুক দল যে কাজ করতেছে, অমুক মুন্সি যে, অমুক আলেম যে কাজ করতেছে, মূলত সমাজ থেকে সংস্কার করতে চায় না, এরা ক্ষমতার চেয়ারের মধ্যে যেতে চায়, এদের মূল টার্গেট হলো ক্ষমতা দখল করা। এরকম ট্যাগ লাগায় না? এরকম ট্যাগ লাগায় দেয়। বন্ধুগণ আমার, তাহলে সমাজ সংস্কার আজকে আমরা যারা 17টা বছর থেকে নয়, দেশ স্বাধীনের পর থেকে এই স্বাধীন দেশের মধ্যে আমরা যারা সমাজ থেকে সংস্কার করার জন্য মানুষদেরকে আহ্বান করতেছি, আমাদের মূল টার্গেট ক্ষমতার চেয়ার নয়, আমাদের মূল টার্গেট হলো এই জমিন থেকে অন্যায় অত্যাচারগুলিকে দূরীভূত করে দিয়ে আল্লাহর জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলেন, ঠিক কিনা? আর এই জমিনের মধ্যে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, তাহলে কিসের দরকার? কোরআন ছাড়া ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব? কোরআন ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয়। এ জমিনের মধ্যে যত রাম বাম তাগুতি শক্তির
মতাদর্শ দিয়ে আপনি এ জমিন প্রতিষ্ঠা করার চেষ্টা করেন না কেন, এ জমিনে শান্তি আসবে না। শান্তি আসবে একমাত্র একটা বিধান দিয়ে, একটা সংবিধান দিয়ে। আওয়াজ দিয়ে বলতে হবে সে সংবিধানের নাম কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা চিন্তিত হয় না। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি যখন নবী পাঠিয়ে দিয়েছিলাম, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তিনি যখন এই জমিনের মধ্যে এসেছিলেন, আল্লাহর কোরআনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। তিনি যখন তার গোত্রের মানুষগুলিকে শিরক থেকে, বেদাত থেকে দূরে সরানোর জন্য তিনি যখন ফেরাউনের দরবারে গিয়ে বলেছিলেন, ফেরাউন রে, তুই মানুষগুলিকে যে অন্যায়ের থেকে ধাবিত করতেছ, মানুষগুলিকে যে শিরকের দিকে নিচ্ছ, মূলত তুমি তো রব নও, তুমি স্রষ্টা নাও, তুমি খোদা নাও। এই জমিনের মধ্যে রব হলো একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ হচ্ছে রব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম তিনি যখন ফিরাউনের দরবারের মধ্যে গেলেন, ফিরাউনের দরবারে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। ফিরাউনকে বললেন, ফিরাউন পড়েনি লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। পয়গম্বর মূসা নবী ফিরাউনের দরবারের মধ্যে গিয়ে যখন কালিমার দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দেওয়ার পর ফেরাউন এই একই কণ্ঠে একই সুরে কথা বলেছে। ফেরাউন বলেছিল, মূসা রে, তুমি মূলত মানুষগুলিকে অন্যায় থেকে ফিরানোর জন্য আসো নাই, তুমি এসেছো মিশরের জমিনে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য। আমি ফেরাউনকে ক্ষমতার গদি থেকে হটাইয়া দিয়ে তুমি ক্ষমতার চেয়ার দখল করার জন্য আসছো। মূসার টার্গেট কি এটা ছিল? টার্গেট তো ক্ষমতার চেয়ার দখল করা ছিল না। টার্গেট ছিল যে ফেরাউন মানুষগুলিকে যে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, এই শিরক থেকে ফিরিয়ে এনে আল্লাহর দ্বীনের পথে আনা, এটা ছিল মূসার টার্গেট। কিন্তু বললো কি যে না, তুমি আমাকে ডাক দিচ্ছ, তোমার টার্গেট মূলত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, শিরক বিদআতকে দূর করা নয়। তোমার টার্গেট তুমি ক্ষমতার চেয়ারের মধ্যে যাইতে চাচ্ছে। এই জন্য বিরোধিতা করলো, হত্যা করার জন্য ধাওয়া করে লোহিত সাগর পর্যন্ত নিয়ে গেছে। কথা ঠিক কিনা? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি যখন তার কওমের লোকদেরকে, তার গোত্রের লোকদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, ও ইহুদির লোকেরা, তোমরা শুনে রাখো, আমি পয়গম্বর ঈসা নবী কালিমার দাওয়াত নিয়ে তোমার কাছে এসেছি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রাসূলুল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, ইহুদিরা এক কণ্ঠে এক বাক্যে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলে ফেললেন, ঈসা রে, তুমি তো মূলত আল্লাহর জমিনের মধ্যে আমাদেরকে ন্যায়ের পথে আনার জন্য আসো নাই। মূলত তোমার টার্গেট হলো তুমি আমাদের ইহুদিদের উপরে নেতৃত্ব করতে চাও। কি করতে চাও? নেতৃত্ব করতে চাও। এই জন্য তুমি ঈসা আমাদের কাছে আসছো। ঠিক একই রকম ভাবে আপনার আমার নবীজি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার মানুষগুলিকে বললেন, ও মক্কার মানুষেরা, তোমাদের কাছে আমি কালিমার দাওয়াত নিয়ে আসলাম, তোমরা শিরকের মধ্যে, জুলুমের মধ্যে, অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে লিপ্ত হয়ে আছো। ও মক্কার মানুষেরা, তোমরা আমার সঙ্গে সমস্ত শিরক বাদ দিয়া, সমস্ত প্রকার বেদাত বাদ দিয়ে তোমরা আমাদের সঙ্গে পড়ে নাও। সবাই আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যখন মক্কার মানুষগুলিকে বললেন, মক্কার মানুষরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর রাসূল। নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, ইহুদিদের মতো, ফিরাউন নমরুদের মতো মক্কার মানুষেরা বলল, মুহাম্মদ, তুমি মূলত এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আসো নাই, তুমি আমাদের ক্ষমতার চেয়ার দখল করার জন্য আসছো। পড়েন নাউজুবিল্লাহ। নবীজি ক্ষমতার চেয়ার দখল করতে আসছে। মক্কার মানুষগুলিকে কোরআনের দাওয়াত দিলেন, তোমরা নিজের কন্যা সন্তান হলে কন্যার সন্তানকে তোমরা জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলো, তোমরা তোমাদের পরিবারের মধ্যে তোমরা মানুষের অধিকার দাও না, ইনসাফ প্রতিষ্ঠিত করতে দিচ্ছ না, যোদ্ধার মুল্লুক তার,
এরকম করে ক্ষমতা চালাচ্ছ, সুতরাং এরকম করে চলতে পারে না। তোমরা সমস্ত প্রকার অন্যায়, জুলুম, শিরক, বিদআত বাদ দিয়ে এই জমিনের মধ্যে তাওহীদ, রিসালাত মানো এবং রব হিসাবে মেনে নাও একজনকে। তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহকে মানার জন্য নবীজি ইসলামের দাওয়াত দিলেন। নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন আবু জেহেল, উতবা, সায়েবা, মুগীরা তারা রাসূলের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন এই যে এত বিরোধিতা, এত কারণ, এর পিছনে একটা মাত্র কারণ হচ্ছে, যখন নবীরা, রাসূলরা যখন কালিমার দাওয়াত দেয়, যখন ইসলামের দাওয়াত দেয়, নবী রাসূল ইসলামের দাওয়াত দিতে গিয়ে বিরোধিতার সম্মুখীন হয়েছে। এই কোরআনের তাফসীর ফি জিলালিল কোরআন, এই তাফসীর লিখতে গিয়ে তাফসীর ফি জিলালিল কোরআনের লেখক আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। অপরাধ, তারা এই কোরআনের তাফসীর করেছে, হকের দাওয়াত দিয়েছে। তারা কালিমার দাওয়াত দিতে গিয়ে, তাফসীর করতে গিয়ে তারা ফাঁসির কাস্টে ঝুলে। আর আমার দেশের মৌলবীরা, আমার দেশের কিছু মানুষ এই সেম কথাগুলি বলে জাতির সামনে। কথা বলতে গিয়া ভালো ভালো জায়গা, প্রশাসনিক, রাজনৈতিক ভালো জায়গা পায়, স্বৈর শাসকের আদরের চাদরের তলে থাকে। এরকম আছে নাই? তাহলে বোঝা যায় যে তাদের কালিমার দাওয়াত, আমাদের কালিমার দাওয়াত এক হয়। আজকে আমরা কালিমাকে নিয়েছি ভিক্ষার ঝুলি হিসাবে। কালিমাকে কি হিসাবে নিয়েছি আমরা? ভিক্ষার ঝুলি হিসাবে। আজকে আমার দেশের ফকিররা, আমার দেশের ভিক্ষুকেরা আজকে মানুষের বাড়িতে ভিক্ষা নেওয়ার জন্য গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম, চাচি আম্মা বাড়িতে আছেন? এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা জান একটু আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, বলে না? এই কালিমাকে আল্লাহ ভিক্ষা করার জন্য দিছে? আরে কথা বলে না, ভিক্ষা করার জন্য আল্লাহ কালিমা দিছে। মূলত আমরা কালিমা বুঝতে পারি নাই। কালিমার মূল মেসেজ আমরা না বুঝার কারণে আজকে আমরা এই কালিমা না বুঝার কারণে আজকে আমরা কালিমা দিয়ে ভিক্ষা করে মানুষ ভিক্ষা দেয়। আর এই কালিমার সঠিক মেসেজ বুঝার কারণে, কালিমার সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে সে যুগের যুগশ্রেষ্ঠ আলেম ওলামারা, আল্লাহ নবী রাসূলুল্লাহ কালিমার কথা বলার অপরাধে জেল, জরিমানা, হামলা, মামলার শিকার হয়েছে, ফাঁসির কাস্টে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা কালিমার মানে বুঝতে পারি নাই। আপনি যখন আপনার জবান দিয়ে কালিমা পড়বেন, আপনি যখন আপনার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবেন, আপনি আপনার জবান দিয়ে যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তখন এই জমিনের মধ্যে আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা সব কিছুর মালিক হিসেবে মানতে হবে কাকে? এটা আস্তবান কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো কি নাই? আর কি নাই? ইলা নাই। আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকেই বাংলা কালিমার অনুবাদ করে কি গ্রামের মানুষ, আপনারা কি জানেন কালিমার অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আপনারা কি বলেন? অর্থ কি বলেন? বলেন। আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই। জি, আপনারা ইলা বলেন না, বলেন মাবুদ নাই। এটার আজ পর্যন্ত আমি কেন, আমার যে উস্তাদরা রয়েছে তারাও আজ পর্যন্ত খুঁজে পাইনি যে মাবুদ শব্দটা আসলে কই থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকবে না, আল্লাহ ছাড়া আইনদাতা থাকবে না, আল্লাহ ছাড়া বিধানদাতা থাকবে না। এই জমিনে সব কিছুর ক্ষেত্রে মানতে হবে কাকে? কথা বলে না, কারে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। যদি মানতে পারেন তাহলে আপনি কালিমার হক আদায় করতে পেরেছেন। এই কথাটা বুঝতে পারছে ফেরাউন। ফেরাউন এই কথা বুঝতে পারছে যে আমি ফেরাউন যদি এখন জবান দিয়ে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি ফেরাউনের বিশাল বড় রাজত্ব ছেড়ে দিয়ে এই জমিনের মধ্যে আল্লাহর রাজত্ব করতে হবে, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। অতএব জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করা যাবে না। মুসারে ধরো, ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাও। মুসাকে ধাওয়া করার জন্য, হত্যা করার জন্য বিশাল বড় বাহিনী নিয়ে ধাওয়া করছে। কথা ঠিক কিনা? এই কালিমার সঠিক অর্থ বুঝতে পেরেছিল নমরুদ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে বলে, নমরুদ তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম, কথা বলে না, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি যখন কালিমার দাওয়াত দিলেন, নমরুদ বুঝতে পারলো আমি যদি এখন এই কালিমা গ্রহণ করি তাহলে এই জমিনের মধ্যে আমার নমরুদের কর্তৃত্ব, নেতৃত্ব খাটবে না। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন আমাকে চালাইতে হবে। এই জন্য নমরুদ বিরোধিতা করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে প্রত্যেক নবী রাসূল নির্যাতনের শিকার হলো,
কারণ তারা বুঝেছে শুধু কালিমা পড়লেই হবে না, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে হবে না। এই জমিনের মধ্যে কালিমা পড়ার পর, ঈমান আনার পর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ ছাড়া এই জমিনের মধ্যে অন্য কারো বিধান, রামবামদের আইন মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা তারা বুঝতে পারছে, অনুধাবন করতে পারছে। সুতরাং আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, তখন এই জমিনের মধ্যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন যার, এই জমিনে আইন চালাইতে হবে। কথা বলেন, আইন চালাইতে হবে। এখন আপনি বললেন আমি ঈমান আনছি, আর আল্লাহর কোরআনের আয়াতটা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার। আপনি আল্লাহর আইনকে বাদ দিয়া আপনি ব্রিটিশদের তৈরি করা আইন চালাবেন, বুঝতে হবে আপনি ইমানদার হতে পারেন নাই, আপনি মুনাফিক, গাদ্দার হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানদার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনের মধ্যে কার আইন চালাবে? কথা বলে না, কার আইন চালাবে? আল্লাহর আইন চালাবে। যারা ইমানদার হবে তারা স্বীকার করবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক মানবে কারে? আল্লাহর সব ক্ষমতার মালিক মানবে। জমিনের মধ্যে যখন আপনি আল্লাহকে সব ক্ষমতার মালিক হিসেবে মানবেন, কেউ যদি আল্লাহকে সব ক্ষমতার মালিক হিসেবে মানে, তাহলে এই জমিনের মধ্যে জুলুম হবে, অন্যায় অত্যাচার হবে। কারণ যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওই যদি এই চেয়ারের মধ্যে বসার পর আল্লাহর কোরআনের আইন ইনিল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহকে মানে, যে ব্যক্তির অন্তরের মধ্যে বিশ্বাস আছে যে সংবিধানের মধ্যে এই কথা আছে ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, ক্ষমতার মালিক জনগণ নয়, আমি বেটা এমপি মন্ত্রী ক্ষমতার মালিক নয়, সে ব্যক্তি এই চেয়ারের মধ্যে বসে অন্যায় অত্যাচার, দুর্নীতি, লুণ্ঠন আর মাদকের কারবারি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে 17 বছরে এত দুর্নীতি হলো, এত অন্যায় অত্যাচার নির্যাতন হলো, ইসলামী আন্দোলনের মানুষগুলো ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুললো, এর পিছনে একটা মাত্র কারণ হলো যে ক্ষমতার চেয়ারের মধ্যে গেছে মনে করছে আমি হলাম ক্ষমতার মালিক, আমার উপরে ক্ষমতার বাহাদুরি দেখানোর মতো পাওয়ারফুল আর কেউ নাই। কিন্তু যখন কোনো মানুষ মেনে নেবে সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, তখন এই জমিনের মধ্যে কখনো অন্যায় অত্যাচার, অবিচার, জুলুম হতে পারে। সর্বশেষ কথা শুনেন, আপনি যখন মুখের মধ্যে স্বীকার করবেন যে এই জমিনের মধ্যে, আপনি যখন স্বীকার করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা স্বীকার করার পর আপনাকে এই জমিনের মধ্যে বিধানদাতা মানলেন আল্লাহকে, আইনদাতা মানলেন আল্লাহকে, এরপরে রিজিকদাতা হিসেবে মানতে হবে কাকে? কথা বলে না, কারে মানতে হবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকদাতা হিসেবে মানা যাবে? যখন আপনি আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানবেন, রবকে রিজিকদাতা হিসেবে মানবেন, যেই মানুষগুলি আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে, এই মানুষগুলি রিজিকের তাড়নায়, চাকরির ভয় করে, ইমামতির ভয় করে হক কথা বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা মানে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, ওই সমস্ত মানুষগুলি চিন্তা করে চাকরি গেলে যাবে, আমার এমপিত্ব গেলে যাবে, মন্ত্রিত্ব গেলে যাবে, কিন্তু হক তারা কখনো পরিত্যাগ করবে, তারা হক বলেই যাবে। সুতরাং বন্ধুগণ, আমার মূল যে পয়েন্ট, আলোচনার বিষয়, সেটা হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে আপনি যখন আল্লাহর দ্বীনের কথা বলবেন, ইসলামী আন্দোলনের কথা বলবেন, বাধা বিপত্তি, নির্যাতন, নিপীড়ন, জেল, জরিমানা, হামলা, মামলা কি হবে? থাকবে, এটা হবেই। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ঈমানি পরীক্ষা নেয়। সুতরাং জেল, জরিমানা, হামলা, মামলার শিকার হয়ে বাতিলের সামনে মাথা নত করা যাবে? আপনি জেল, জরিমানা, হামলা, মামলা, নির্যাতন, নিপীড়নের সামনে গিয়ে সিনা টান টান করে আপনি জীবন দেন, আল্লাহর রাস্তায় জীবন যদি আপনি দিতে পারেন, মরতে দেরি হবে, আল্লাহ জান্নাতে যাইতে দেরি হবে। এই কথা কি আমার না আল্লাহর? এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি রব্বুল আলামিন মুমিনদেরকে আমার তৈরি করা জান্নাত দিয়ে দিলাম দুইটা জিনিসের বিনিময়। একটা হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন আর তাদের টাকা পয়সা, ধন দৌলত, এই দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিলাম। কয়টা জিনিস? দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত দিলাম। মুমিনেরা যদি এই জমিনের মধ্যে এই দুইটা জিনিস, তাদের টাকা পয়সা আর ধন দৌলত, তাদের জীবন, এই দুইটা জিনিস যদি
আমার রাস্তার মধ্যে ব্যয় করতে পারে, আমি রব্বুল আলামিন আমার তৈরি করা জান্নাতের মধ্যে আমি মুমিনদেরকে প্রবেশ করায়া দিব। আল্লাহু আকবার বলেন। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক রব্বুল আলামিনের রাস্তার মধ্যে টাকা পয়সা দিয়ে জিহাদ করার মানে হলো শুধুমাত্র হাতের মধ্যে তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার মানে জিহাদ নয়। আপনি জানমাল দিয়ে জিহাদ করবেন কিরকম ভাবে? ইসলামী আন্দোলনের জন্য যেই ইয়ানত দেওয়া হয় এটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। টাকা পয়সা ধন দৌলত সব কিছু দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা জিহাদের কথা শুনলে এক শ্রেণীর মানুষ এনার্জি ভাষা আছে না নাই, জিহাদ নাম শুনতেই পারে না। জিহাদ মানে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে তারা চেঁচামেচি করে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা জীবনটা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার রব, আমি জীবন দিয়েছি তোকে, টাকা পয়সাও দিয়েছি আমি, আমার জীবন আমার টাকা পয়সা আমার রাস্তায় ব্যয় করবি, বিনিময় কি? কথা বলে না, বিনিময় কি? জান্নাত আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। সুতরাং এখন আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই তাহলে আমাদেরকে কি মানতে হবে? কথা বলেন, কি মানতে হবে? তা আপনি যদি কোরআন মানতে যান, ইসলামী আন্দোলন করতে চাচ্ছেন, আপনারা চাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, কিন্তু আপনি তো কোরআনই জীবনে খুলে দেখেন নাই, কোরআনই আপনি পড়েন না, তো ইসলামী আইন প্রতিষ্ঠা হয় কিভাবে? আপনি বলেন, হুজুর আমি ইসলামটা মানি কিভাবে, আমি ইসলামটা প্রতিষ্ঠিত করি কিভাবে? সরকার তো ইসলামের বিরোধিতা করে, রাষ্ট্র তো ইসলাম কায়েম নাই। আপনি যদি হাসরের ময়দানে উঠে আল্লাহরে বলেন, আল্লাহ আমার বাংলাদেশে ইসলাম কায়েম ছিল না, এজন্য আমি ইসলাম পালন করতে পারি নাই, ছাড় পাবেন? কথা বলেন, ছাড় পাবেন আপনি? আচ্ছা মনে করেন বর্তমান অবস্থায়, ডিরেক্ট নাম ধরেই বলতেছি, বাংলাদেশ জামাতে ইসলাম যদি এখন ক্ষমতার চেয়ারে গিয়া বলে যে এই জমিনটা যার, এই জমিনে আইন চলবে তার, আমরা ক্ষমতায় প্রধানমন্ত্রী হইলাম, এখন থেকে সব সংবিধান সব আইন বাদ দিয়ে আমরা এখন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, এই আপনার মতে আমার মতে কিছু মানুষ দেখবেন বিরোধিতা করবে, করবে না? কেন করবে? কারণ সুযোগ সুবিধা পাবে না এখন। সুতরাং শুধুমাত্র ওই সংসদে কতক্ষণে আইন প্রতিষ্ঠিত হবে আল্লাহর জমিনে এটার অপেক্ষায় থাকলে হবে না। আপনি আপনার পরিবারের মধ্যে নিজের পরিবারটা পরিবর্তন করেন। আপনার পরিবার যখন, আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান যখন আল্লাহর কোরআন নবীর সুন্নাহ অনুসরণ করবে, আপনার স্ত্রী আপনার পরিবার থেকে আপনার পাশাপাশি মানুষ পরিবর্তন হবে না? আপনার সন্তানটা আপনার স্ত্রীটা যখন পর্দা করে চলবে, ইসলাম মেনে চলবে, সুন্দর। কারণ ইসলাম যদি কেউ মানে এই জমিনের মধ্যে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা আছে। কোরআন মানলে তো শান্তি। তো আপনার সন্তান, আপনার মেয়ে ছেলেটা যখন ইসলাম মেনে বাড়ির বাইরে বের হবে, বাড়ির বাইরে বের হওয়ার পর আপনার পাশের বাড়ির মানুষটা দেখে কবে, দেখো আব্দুর রহিম ভাইয়ের মেয়েটা, আব্দুল করিম ভাইয়ের মেয়েটা কত সুন্দর পর্দা করে রাস্তার মধ্যে চলাচল করে, আমার মেয়েটারে করাইলে কি হয়, আমি একটু ইসলাম মানি। আপনার পরের বাড়ির মেয়েটা যখন, পরের বাড়ির ফ্যামিলি যখন ইসলাম মানবে, দুইজনের দেখে এক পর্যায়ে দেওয়ানতলী মাহিগঞ্জের মানুষ যখন আল্লাহর দ্বীন মানবে, কোরআন সুন্নাহ মানবে, আপনাদের মাহিগঞ্জ দেওয়ানতলীতে যদি আল্লাহর কোরআন প্রতিটা মানুষের ঘরে ঘরে চলে, প্রতিটা মানুষ যদি আল্লাহর কোরআন মেনে চলে, বলেন দেখি এই মাহিগঞ্জের দেওয়ানতলী এলাকায় চুরি ডাকাতি গুম খুন ধর্ষণ মাদক জুয়া ফেন্সিডিল চলবে? কথা বলেন, চলবে? তা আপনাদের দেওয়ানতলীতে যদি একটা জান্নাতি পরিবেশ হয়ে যায়, খেলাফতি যুগের সোনালী একটা পরিবেশ হয়, এই সুনাম মাহিগঞ্জের গন্ডি পেরিয়ে, সাতমাতার গন্ডি পেরিয়ে জাহাজ কোম্পানি যাবে কিনা? জাহাজ কোম্পানিতে যখন যাবে, জাহাজ কোম্পানির মানুষ চিন্তা করবে, মাহিগঞ্জে যদি আল্লাহর কোরআন মানার জন্য এত সুন্দর ইনসাফ প্রতিষ্ঠিত হতে পায়, আমরাও মানি। আপনার সমাজ, আপনার ব্যক্তিগত পরিবর্তন দেখে আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার সমাজের পরিবর্তন দেখে আপনার এলাকা পরিবর্তিত হবে, আপনার এই সমস্ত নগরী রংপুর সিটির পরিবর্তন দেখে রাজশাহী সিটি যদি পরিবর্তন হয়, রাজশাহী সিটির পরিবর্তন দেখে যদি দিনাজপুর এবং ময়মনসিংহ জেলা এইরকম করে প্রতিটা বিভাগ যদি পরিবর্তন হয়, প্রতিটা বিভাগ পরিবর্তন হয়ে গোটা দেশের মানুষ যদি ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, এরপরে জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে যদি আল্লাহর কোরআন ব্যক্তিগত জীবনে মানে, রাষ্ট্রের সরকার যদি রামপাম হয়, রাষ্ট্রের সরকার যদি ইসলাম বিরোধী হয়, ও বাধ্য হবে, ও 14 গোষ্ঠী বাধ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। কথা বলে ঠিক কিনা?